This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। রাত দখলের নতুন নাটক আজকের সকালের অনুষ্ঠান তাই। কিন্তু কিছু বক্তব্য আপনাদেরকে স্মরণ করাতে চাই। সেটা হচ্ছে আমার প্রিয় দর্শক বন্ধু, যারা আমার বন্ধু, যে নোংরামি চলছে দিনের পর দিন, রাতের পর রাত, তার কিন্তু একটা তীব্র প্রতিবাদ, যেটা অন্তত আম জনতার কাছ থেকে হওয়ার কথা ছিল, তারা সেটা ভোটে দেখিয়ে দিয়েছেন যে কাকে বলে প্রতিবাদ। কিন্তু এরা থামবে না। এরা থামছে না কেন? এরা থামছে না কেন? তার যুক্তিযুক্ত কথা ডক্টর বিশ্বাস হয়তো গতকাল রাতে বলেছেন ঠিকই, কিন্তু আমি তো একটু তেড়া মার্কা লোক। আমার কথাটা সঠিক কিনা সেটা আপনারা, আমার প্রিয় দর্শক যারা দেখছেন বা আমার প্রিয় বন্ধু যারা দেখছেন, তারা দয়া করে তলায় কমেন্ট করে বলবেন। রাত দখল নিয়ে আমি বিস্তর প্রোগ্রাম করেছি, কিন্তু ইদানিং আবার রাত দখলের প্রয়োজনটা হলো কেন? দেখুন, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিবিআই দেখছে, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ কথা নেই, বার্তা নেই, হঠাৎ করে আবার তারা ধর্মতলায় বসছে, এবং সেটা তারা কোর্ট থেকে তারা কিন্তু পারমিশন নিয়ে নিয়েছে। যদিও কোর্ট তাদেরকে সুনির্দিষ্ট স্থান বলেছে, 250 জনের বেশি লোক থাকতে পারবে না বলেছে, কোন রকম ভাবে 25শে ডিসেম্বর যাতে কোন রকম সাফার না করে সেগুলো আদেশ ইত্যাদি দেওয়া হয়েছে। তাহলে তারা করছে কেন? তারা করছে অনেকগুলো কারণ। আসলে এই রাত দখলের লোকজন, অনেকে আমাকে বলে যে আপনি বড় গালিগালাজ করেন, তবু আমি বলবো যে শান্তির বাণী শান্তির ছেলে এবং শান্তিরা, শান্তির ছেলে এবং শান্তিরা নির্লজ্জ, বেহায়া, ছোট লোকেরও অধম। এরা কত দূর অব্দি নামতে পারে, কত নোংরামি করতে পারে। ডাক্তার হওয়া সত্ত্বেও, সবই তো ডাক্তার না, সিপিএম এর লোকই বেশি, এবং সিপিএম চিরকালের ছোট লোক, এবং সিপিএম যারা করেছে তাদের 99% অসভ্য, বর্বর, এবং নিজেদের ধান্দা গোছানো ছাড়া এরা কিচ্ছু করেনি। কমিউনিজম সারা বিশ্বে যারা যারা কমিউনিস্ট পার্টি যেখানে যেখানে হয়েছে, প্রত্যেকে ধান্দাবাজি করেছে। আমাদের এদেশে বা এ রাজ্যে তার ব্যতিক্রম কিছু না। এরা সেলফিশ, এরা সেক্সুয়ালি মানুষকে হ্যারাস করতে পারে, এদের মধ্যে কাম, যৌনতার নোংরামি চরমে, ইত্যাদি ইত্যাদি। তারাই বামপন্থী রাজনীতিগুলোর মধ্যে আজকে ওতপ্রোত ভাবে যুক্ত। আমি তাদের উদাহরণটা দিয়ে মূল সাবজেক্টের মধ্যে ঢুকবো। আপনারা দেখবেন যে সম্প্রতি একটি পোর্টালে, আমি বলছি সংবাদ প্রতিদিন পোর্টালে একটি খবর বেরোলো, সেটাতে স্বস্তিকা মুখোপাধ্যায় একটি বক্তব্য রাখলেন। কি বক্তব্য? তার আগে আপনাদের বলি। সম্প্রতি মেট্রো স্টেশনে, মেট্রো স্টেশনে একটি ছেলে একটি মেয়েকে চুম্বন করেছে, মেট্রো স্টেশন থেকে বেরোবার বা ইয়ে। এবার আপনারা বলতেই পারেন যে সেটা ভালো কি মন্দ, সে বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। তবে আমি মনে করি যে চুম্বন করা বা ভালোবাসা বা গভীরভাবে একটি মহিলা একটি পুরুষের সঙ্গে একত্র হওয়া, মিলিত হওয়ার, বলতে খারাপ লাগছে তাও বলছি, সেগুলো তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপারকে ফুটপাতে আনে কুকুররা, কারণ আমাদের এখানে তো আর গরু ছাগলকে আমরা দেখি না, কুকুররা ভাদ্র মাসে বিশেষ করে আনে। তো সেই কালচারে এখনো অভ্যস্ত নয় বাঙালি বা আমাদের সংস্কৃতি, যে চুমু খাবে বা জড়িয়ে ধরবে, যেটা যাদবপুর মনে করে। দেখুন, ওরা বামপন্থী, ওপেনলি কিস করা, গায়ে হাত পায়ে বুকে হাত দেওয়া, এসব নোংরামির একটি সচল প্রতিকৃতি হচ্ছে তারা, নোংরামির চূড়ান্ত। ফলে রাত দখলের মধ্যে যে নোংরামিগুলো হয়েছে, সেগুলোর কিন্তু প্রতিচ্ছবি আমরা বারংবার পেয়েছি। মানে শ্যামবাজার অঞ্চলে এমন কথাও শোনা গেছে যে মদ খেয়ে জড়াজড়ি করে ছেলে মেয়েরা চটকে বিটকে পড়ে রয়েছে। আপনারা সেই খবরগুলো জানেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি। সে ফুটেজ আমাদের না সাংবাদিকদের কাছে আছে, কিন্তু সাংবাদিকরা কি করেছেন, সাংবাদিকরা বলছে আমরা তো চাইছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় টাইট খাক, সুতরাং ওগুলো আর টেলিকাস্ট করিনি। আমার পরিচিত সাংবাদিকরা বলেছে, দাদা ওগুলো দেখলে ঘেন্নায় তোমার গা জ্বলে যাবে।
তাই বলে কি করছে, বলছে বুকে ফুকে হাত, মানে যা তা দাদা কি বলবো। তো এই হচ্ছে গিয়ে এদের চরিত্র। মানে সেখানে শুধু ডাক্তারদের দোষ দিয়ে লাভ নেই, ডাক্তারদের মধ্যে তো একটা বড় সংখ্যা সিপিএম বা এসইউসির লোকজন আছে, তারাও তাই। মানে একই ব্যাপার, এই যে কোলে বসে পড়া, কোলে বসে পড়ার পর দল তাকে সাসপেন্ড করলো, আবার তিনি কি করলেন, আবার সাসপেনশন তুলে দিল, আবার তিনি কোর্টে গেছেন, আবার তার সাসপেন্ড করা আছে, এগুলো শুনছি। তবে এই কোলে বসতেই যাবার ব্যাপারটা হলো কেন? এদের মধ্যে এই কারবার রয়েছে। সেই একজন মহিলা মারা গিয়েছিল, তখন বিমান বসরা সব টপ পোস্টে ছিল। হ্যাঁ, এই ধরনের মহিলা জনিত নোংরা নগ্ন নোংরামি এটা বাম আমলে বিস্তর হয়েছে, বিস্তর হয়েছে, ঢালাও গণধর্ষণ হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এদের মধ্যে যৌনতা বা যৌনরস স্টালিনের যেমন ছিল, শেষ বয়সে লেনিনের যেমন এসেছিল বলে শোনা যায়, মানে অন্তত বিভিন্ন যার জন্য টরাস বলে ছবিটিকে ব্যান করে দিয়েছিল বুদ্ধবাবু, তেমন তো আমরা এদের কীর্তি জানি, যে কে কখন লাঞ্চের সময় কোথায় যেত, আর কার বাড়ির শালির সঙ্গে কার দহনমহন হচ্ছিল। আমি ব্যক্তিগত আক্রমণে যেতে চাই না। তো এই হচ্ছে এদের কেচ্ছা, এদের ছোট লোকামি, এবং এরা বেসিক্যালি ছোট লোক। এবং তারপরে এদের দলে এসে ভিড়ল কারা? স্বস্তিকা মুখার্জি, সুদীপ্তা চক্রবর্তী, তারপরে এই ধরনের আরো কয়েকজন, ইত্যাদি ইত্যাদি। সে স্বস্তিকা একেবারে মানে পরম মানে বাহাদুরি, পরম মহানুভব, নারীবাদী, ইত্যাদি ইত্যাদি। দেখুন, একটা কথা বলে কিছু মনে করবেন না, সে স্বস্তিকা দেবী শুনলেও আমার কিছু যায় আসে না। আমার বড় ছেলের নাম হচ্ছে প্রমিত গুপ্ত। হঠাৎ করে প্রমিত কেন নাম দিলাম তার কারণটা বলি। আমার বাবার নাম ছিল প্রফুল্ল গুপ্ত, আমার নাম প্রসূন গুপ্ত। আমি ভেবেছিলাম দিয়ে একটা নাম দেবো, তা আমি খুঁজে পাচ্ছিলাম, প্রদোষ নামটা দিতে পারতাম, কিন্তু সেটা ফেলুদার নামে বড্ড বেশি পপুলার হয়েছিল। তখন ঠিক করলাম প্রমিত দেব। কারণ আমাদের অনেকের কাছে, যারা আমরা গান বাজনা ভালোবাসি, তাদের কাছে এক মানে ঈশ্বর দত্ত এক শিল্পী এবং মহানুভব, তার নাম হচ্ছে সাগর সেন। এত ভদ্রলোক আমি খুব কম পেয়েছি। স্বচ্ছ ভদ্রলোক, মানুষকে গান শেখাতে ভালোবাসেন, উদার কণ্ঠে গান গান, এবং তার জীবনের মধ্যে একটা ব্ল্যাক স্পট নেই। তার ছেলেটিও চমৎকার, প্রমিত সেন। সে প্রমিত সেনের সঙ্গে এই স্বস্তিকার বিয়ে হয়েছিল, তারপর বিয়েটা ভেঙে যায়। অনেকে বলেছিল যে প্রমিত সেনের উপর দোষ দেওয়া হয়েছে, অর লাইক দ্যাট। তারপরে প্রমিত সেনের আর কোনো কিছু কিন্তু খুঁজে পাওয়া যায়নি, স্বস্তিকার বিস্তর পাওয়া গেছে, এবং তিনি গর্ববোধ করেন যে সৃজিত মুখার্জির সঙ্গে কতটা কাছাকাছি হলে কি করতে পারেন। তারপরে তাকে তো পাওয়া গিয়েছিল এই 2017-18-তে নিউ টাউনে এক বামপন্থী নাট্যকার পরিচালকের সঙ্গে একসাথে সে কাঁচ ভাঙাভাঙি, হাত কাটাকাটি, সুইসাইড করতে যাওয়া, ইত্যাদি ইত্যাদি কেচ্ছার চূড়ান্ত আমরা দেখেছি। তিনি হচ্ছেন নারীবাদী। তিনি মানে নির্যাতিতার জন্য আকুল পাথারে কেঁদে চলেছেন, তারপরে আবার নিজের ছবির অ্যাডভার্টাইজ করতেও বেরিয়ে যাচ্ছেন। সেখানে গিয়ে একেবারে ঝুঁকে পড়ে জড়িয়ে ধরে সৃজিত মুখার্জির সঙ্গে ন্যাকামির ছবি তো আমরা বিস্তর পেয়েছি, আপনারাও পেয়েছেন। তো এরা হচ্ছে নারীবাদী, এরা হচ্ছে বামপন্থী ও নারীবাদী। তো সুতরাং এদের নারীবাদের প্রতি আমার মানে কোন রকম নোংরা কথা বলতেও ঘৃণাবোধ হয়। আরেকজন সুদীপ্তা চক্রবর্তী, সম্প্রতি এক নাট্য পরিচালকের কথা শুনছিলাম যে তার স্ত্রী ছিলেন, তারপর তাদের ভাঙাভাঙি হয়ে গিয়েছিল। আর রয়েছেন মিসেস মিত্র, তিনি তো 4জন পুরুষ ছাড়া তার চলে না, মানে 4 পুরুষ থাকবে, তবে 4 জনের 4টি গুণ তার চাই। এরা সব নারীবাদী, নারীদেরকে জ্ঞান দেয়, ভালো হতে হবে, নারীর উপর অত্যাচার করা যাবে না। তা তিনি সেই স্বস্তিকা বলেছেন যে মেট্রোতে চুমু খাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই, তা তো বটেই। তিনি খুললাম খুললে যেটা করতে পারেন সেটাই তিনি বলবেন। তো এই হচ্ছে গিয়ে রাত জাগা পার্টির অন্যতম এক মুখ হচ্ছে স্বস্তিকা। কেন বলেছে জানেন? কারণ নিজের অ্যাডভার্টাইজ করার জন্য, পাবলিকের মাঝখানে থাকার জন্য। এই সমস্ত মানে নটিরা, যেটা তথাগত বলেছিল, খারাপ লেগেছিল, নগরের নটিরা কতদূর নোংরামি করতে পারে। এবং আমি হয়তো মহিলাদের সম্বন্ধে বলছি বলে ভাবছেন যে হ্যাঁ, আরে আমার ঘরে মহিলা রয়েছে, আমরাও ভালোবেসে বিয়ে করেছি, আমরা রাস্তাঘাটে ছোট লোকামি করতে যাইনি, আমাদের সন্তানাদি হয়েছে, তো তার তো একটা প্রক্রিয়াকরণ আছে, সেটাকে পাবলিকলি করবো নাকি? বা আমার বউকে কত সুন্দর দেখতে, তার গালে গাল লাগিয়ে ছবি তুলবো নাকি? সে আমার অত্যন্ত শ্রদ্ধার, আমার ভালোবাসার পাত্রী। আমার ভালোবাসা আমার স্ত্রীর প্রতি থাকবে, সেটা আমাদের একান্ত ব্যক্তিগত। তিনি অসাধারণ সুন্দরী, তাই বলে কি পাবলিকের কাছে ঢাকঢোল পিটিয়ে তার ছবি তুলে দেখাতে যাব? ছোট লোক আমি নাকি? কারণ এই সংস্কৃতিতে আমরা বড় হয়েছি। আমি মনে করি সেটা আহ ওই সাংবাদিকা কলকাতা টিভির, তিনি হয়তো
অন্য কথা বলতে পারেন মৌপ্রিয়া নন্দী। তিনি হয়তো বলেছেন যে তাতে কি হয়েছে, তাতে কিছু হয়নি, তার ছোটলোকামি হয়েছে আর কি, মানে অসভ্যতা। হয়তো হঠাৎ করে সেক্স উঠে গিয়েছিল, জড়িয়ে ধরে চুমু খেয়ে ফেলেছে, সেটা অন্যায় হয়েছে, এটা পাবলিকলি করা যায় না। রাস্তায় দাঁড়িয়ে মদ খাওয়া যায় না, রাস্তায় দাঁড়িয়ে সেক্স করা যায় না, এটা আমাদের ভারতবর্ষের নিয়ম। যদি নিয়ম নাও থাকে তাহলে সেটা করতে, মানে অনেক কিছু তো নিয়ম নেই। আপনি ল্যাংটো হয়ে ঘুরে বেড়ালো বলার কিছু নেই, পাগলা তো ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায়। তা আপনি কি ঘুরে বেড়াতে পারবেন? সবাই কি দুনিয়ার পাগল? কারণ আপনার তখন শ্লীলতা অশ্লীলতার ব্যাপারটা চলে আসবে। আপনি একটা শর্ট প্যান্ট পরে খালি গায়ে ঘুরে বেড়াতে পারবেন না, কারণ সেখানে একটা দৃষ্টিনন্দনের ব্যাপার রয়েছে। তো এরা এই রাত জাগা পার্টি, মানে এই রাত দখলের পার্টি, এরা খুব মানে এগুলো। আবার মানে রেপ হয়েছে বলে এরা হাউ হাউ করে কাঁদে, সবটাই ড্রামাবাজি। এদের মতন বদমাইশ বজ্জাত দ্বিতীয়টি নেই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আহ আমার অত্যন্ত পরিচিতা, তিনি রাত দখল করবার জন্য আমার এই অঞ্চলে 28 নম্বর ওয়ার্ডে রাস্তায় শুয়ে পড়েছিলেন, এবং তার সঙ্গে সিপিএম এর লোকেরা ছিল। তিনি সিপিএম খুব একটা করতেন না, হঠাৎ করে তার মনে হয়েছিল যে স্থানীয় কাউন্সিলর কে একটু টাইট দিতে হবে বলে তিনি হঠাৎ করে রাতারাতি সিপিএম হয়েছিলেন। তারপর তার ফেসবুকে ক্রমাগত মমতা বন্দ্যোপাধ্যায়কে খিস্তি খেউর, এবং আমি জানি যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে পক্ষ নিয়ে অনেক সুবিধা নিয়েছে সে তৃণমূলের ক্যাম্পেন ফ্যাম্পেন করে। তারপরে আমাদের এখানে একটি পুজোর মণ্ডপের সামনে শুয়ে পড়েছিল, যখন জাজেরা এসেছিল, দেখলো অবস্থা খারাপ, সঙ্গে সঙ্গে সে পাল্টি মেরে অনেক তৃণমূলের কর্মী মহিলাদের নিয়ে সে একটা ফাংশন নামালো, এবং সেই ফাংশনে দয়া করে সুজিত বোসকে নেমন্তন্ন করলো, আমাদের কাউন্সিলর, ভালো ছেলে, তাকে নেমন্তন্ন করে সে মূল স্রোতে ফেরার চেষ্টা করলো। এ হচ্ছে এদের চরিত্র। এদের চরিত্রতে মানে কালো, মানে নিকোষ কালো দাগ দিলেও কিছু আসে যায় না। এরাই সমস্ত এলাকায় এলাকায়, এক ভদ্রমহিলা রয়েছেন দক্ষিণ কলকাতা না, বাটানগরের কাছাকাছি, তিনি এত পবিত্র, মানে সেই গল্প বললে আপনার গা গুলিয়ে উঠবে। তিনি হচ্ছেন গিয়ে অন্যতম পান্ডি। তো এই পান্ডিদের প্রত্যেকের চরিত্র খারাপ, প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি। এরা ব্যক্তিগত জীবনে পুরুষ মানুষকে পায়ের জুতোর মোজার বা শুকতলা মোলে এরা ইউটিলাইজ করেছে, এবং এরাই আবার ধর্ষণের জন্য রাস্তায় নেমেছে, কারণ এরা তো ইউজ টু, এরা দে আর হ্যাবিচুয়েটেড উইথ দ্যাট কালচার। সুতরাং তারা সেগুলো তো করবেনই। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে হাত জোর করে তারা পুরস্কারও নিয়েছেন। আমি বলিয়ারই যাই এদের পুরস্কার প্রাপ্তি দেখে, কিঞ্জল, সুদীপ্তা, এরা সব পুরস্কার নিয়েছে। কি বলেছিল অনিকেত চট্টোপাধ্যায়ের ইন্টারভিউতে সুদীপ্তা, যে আমরা এই আন্দোলন সারা বছর করব, বাড়াতে বাড়াতে যত গদি ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করব। তারপর সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ফিল্ম ফেস্টিভ্যালের পুরস্কারটি হাত বাড়িয়ে তিনি নিয়েছেন। তারা এটাই, তার বাপ 14 পুরুষ থেকে তিনি সবাই সিপিএম, এবং সিপিএম এর কালচারটাই এই, যে কার কাছ থেকে কি নিংড়ে নেওয়া যায়, কিভাবে ধান্দাবাজি করা যায়। এরা হচ্ছে ধান্দাবাজ। সুতরাং এই ধান্দাবাজরা ফের পথে নামছে। আপনারা লক্ষ্য করে দেখুন এরা কোন কোন সময়টা বেছে নিচ্ছেন। এরা প্রথম বেছে নিয়েছেন ঈদের দিনটা। ঈদের দিনটা আমাদের এখানে, আমাদের এই ভিআইপি রোডে একটা অঞ্চল রয়েছে মুসলিম অধ্যুষিত। আমার প্রত্যেক বছর নেমন্তন্ন থাকে, এবারও ছিল, এবারও নেমন্তন্ন খেয়ে এসেছি। একটু অবাঙালি মুসলিম থাকে বেশি, কিন্তু বাঙালি মুসলিমও রয়েছে। হাবিবুর রহমান আমার অত্যন্ত বন্ধু, আমাদের এই স্কুলের হেডমাস্টার মশাই ছিল, তার বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল। বিরাট খাওয়া দাওয়া ছিল রাত্রিবেলা, মুরগির পোলাও ফোলাও ইত্যাদি ইত্যাদি। তো আমাকে হাবিবুর রহমানও কিন্তু সিপিএম করালো, আমাকে বলছেন যে এরকম দেখেছেন রাস্তায় এরা অবরোধ ফবরোধ করে কি বিচ্ছিরি ব্যাপার ট্যাপার করছে। তাই আমি বললাম কি করা যাবে, এই তো কাণ্ড কে আটকাবে। চিন্তা করুন, মুসলিমদের একেবারে পবিত্র সময়, এই ঈদের সময় তারা রাস্তায় নেমে অসভ্যতামি করেছে, ছোট লোকামি করেছে, যাতে করে উৎসবটি তারা না করতে পারে। তাহলে মুসলিম ভোটটা তো তাদের কেটে যাবে। দেখাও গেছে মুসলিম ভোট তারা পাচ্ছে না, তাতে তাদের লাভ তাদের ব্যক্তিগত অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, যে আমরা আছি আমরা আছি আমরা আছি। সেই ব্যক্তিগত করার জন্য তারা দুর্গাপুজোর মহালয়া থেকে ছোট লাগামি শুরু করেছে। বিভিন্ন পুজো মণ্ডপের সামনে গিয়ে হুজ্জুতি, সে অরূপ বিশ্বাসের পুজো বলুন, এদিকের পুজো বলুন। দেখুন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত শ্রদ্ধা করে বলি যে তার মতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন এত সৃষ্টিশীল এবং এত ধৈর্যশীলা মহিলা ভারতবর্ষের রাজনীতিতে খুব কম এসছে, এবং তিনি দিনের পর দিন অ্যালাউ করেছেন এদেরকে, যে ঠিক আছে করছে করুক। এবং তিনি কোনো একটি দিনও কুবাক্য করেননি, কোনো বাগবিতণ্ডার মধ্যে যাননি। তিনি তাদের প্রত্যেককে ডেকে
অত্যন্ত ভালোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে হ্যাঁ ঠিক আছে এসো, লাইক দ্যাট। সেটা তিনি করেছেন এবং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায় কত বুদ্ধিমতী করে দেখিয়ে দিয়েছেন। ফের তারা টার্গেট করেছে, পুরো দুর্গাপুজোটাকে ক্যাচাল করেছে। কালী পুজো, কালী পুজোর দিনগুলো এলাকায় এলাকায় গিয়ে তারা হুজ্জুতি করেছে। এবার তারা ধরেছে 25শে ডিসেম্বর। আপনারা জানেন যে শুধু খ্রিস্টানদের অনুষ্ঠান নয়, লোকে পথে ঘাটে বেরোয়, পার্ক স্ট্রিটে যায়। তারা এমন একটা স্পট বারবার খুঁজছেন, সেটা হচ্ছে ধর্মতলা অঞ্চল। সেই ধর্মতলা অঞ্চলে তারা অনশন করবেন কি, তারা তো খাওয়া দাওয়া করেন। কেন জানেন? ভেতরের তথ্য বলি, ডক্টর বিশ্বাস জানেন না। তারা ইতিমধ্যে কয়েকশো কোটি টাকা তুলেছিলেন চাঁদা বাবদ। ওই বিভিন্ন মারোয়াড়ি যে নার্সিং হোম গুলো আছে তার গল্প আপনাদেরকে বলবো, কিন্তু তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি খুব দ্রুত, সঙ্গে থাকুন। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরে এলাম বিরতির পর। যে কথা বলছিলাম সেটা বলবো, কিন্তু এই চুম্বনের ব্যাপারে স্বস্তিকা মুখোপাধ্যায় যেটা বলেছেন, স্বস্তিকা মুখোপাধ্যায় বলেছেন যে কি এমন ক্ষতি হয়েছে, চুম্বন করেছে তো বেশ করেছে, এটা বলেছেন। সংবাদ প্রতিদিনে আপনারা শুনেছেন। এবং আমি জানি না মৌপিয়া নদীর হঠাৎ করে এই ধরনের একটি ব্যাপার, দেখুন সংস্কৃতিতে একটা ব্যাপার রয়েছে যে তিনি সেটাকে সমর্থন করলেন কেন আমি জানি না। তবে শুনেছি যে তাদের যে প্রাক্তন চ্যানেলটি তো একসময় বামপন্থীয় চ্যানেল ছিল, সুতরাং ওই সংস্কৃতির সঙ্গে তারা একটা ইন্টেলেকচুয়াল সোয়েজম তাদের আছে, সেটার জন্য হয়তো করতে পারেন। কিন্তু বাকি সকলে বলেছে যে হ্যাঁ প্রেম করবে, চুমু খাবে, একসাথে শোবে, সবকিছু করবে ব্যক্তিগতভাবে, পাবলিকলি নয়। পাবলিকলি যেটা করলে ছোট লোকামি লাগে, এবং সেটাই প্রতিবাদ করেছেন। এবং সেই ফুটেজটা আমরা পেয়েছি আনন্দবাজার পত্রিকার কাছ থেকে। তারা যেহেতু ফেসবুকে ওপেন স্ট্যাটাসে ছেড়েছেন, সুতরাং সেই ফুটেজটি আমরা গ্রহণ করেছি। আমরা কৃতজ্ঞতা জানাই আনন্দবাজার পত্রিকাকে। আমরা দেখে নেব এক ঝলক যে কি বলেছেন মমতা শঙ্করের মতন আদর্শ নারী এবং আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী, ইন্টেলেকচুয়াল, এবং শঙ্কর পরিবারে উদয় শঙ্করের কন্যা তো বটেই, রবি শঙ্করের ভাইজি তো বটেই, আমাদের প্রত্যেকের শ্রদ্ধা মমতা শঙ্কর কি বলেছেন এক ঝলক দেখে নেব। এর মতো খারাপ জিনিস হয় না, আমি এগেনস্টে। কারণ এরপরে সবকিছু করার সাহস হয়ে যাবে, স্থান কাল পাত্র বলে কোনো ব্যাপার হবে না। মানে এটা কি, আমরা কি, আমরা মানে জন্তুরাও বোধহয় আমাদের থেকে অনেক ভালো। এই জন্যই তো এইসব হচ্ছে আজকে, এত হচ্ছে, এত সবকিছু আমরা সারাক্ষণ শুনছি, এইসবের জন্য হচ্ছে। আর ফোনও বন্ধ করা উচিত। বাচ্চাদের হাতে ফোন যাচ্ছে এবং বাচ্চারা ছোটবেলা থেকে এইসব জিনিসগুলো দেখছে, তাদের মূল্যবোধ কোথায় যাবে? ভালোবাসা মানুষের মধ্যে থাকবেই, কিন্তু সেটার আরো মাধুর্য বাড়ে যখন তার একটা ইয়ে থাকে, আগ্রহ থাকে। বিদেশ থেকে যেগুলো খারাপ জিনিস যেগুলো ওরা বর্জন করছে, সেগুলোকে আমরা দেখলাম মমতা শঙ্কর বা মমতাদি কি বললেন। মমদি আমার অত্যন্ত প্রিয়। আমি মানে জীবনের পরম সৌভাগ্য যে তার ইন্টারভিউ নিতে পেরেছি, এবং তার মায়েরও ইন্টারভিউ নিয়েছি। ফলে এই পরিবারের কাছে আমার শ্রদ্ধার শেষ নেই। ঠিকই তো বলেছেন যে রেপ বাড়ছে এইসব ছোট লোকামির জন্য, এই স্বস্তিকা টস্তিকার অসভ্যতামির জন্য, এই মিসেস মিত্র অভিনেত্রী তার নোংরামির জন্য। তো এগুলোর জন্য দায় তো তাদের নিতে হবে। তারা যদি প্রকাশ্য রাস্তায় কুকুরের মতন বিহেভিয়ার করতে থাকে, তাহলে এগুলো তো পুরুষের কাছে আকর্ষণীয়। লোকে সেক্সুয়াল ফিল্ম দেখে কেন? লোকে অ্যাডাল্ট যেগুলো সেন্সারলেস ছবির দিকে ভিড় জমায় কেন? লোকে ব্লু ফিল্ম দেখে কেন? সেক্সকে জাগার দেওয়ার জন্য। তো ইট ইজ আ পার্ট অফ সেক্স। সুতরাং এগুলো প্রমোট করছে এই বামেরা, এই বামেদের কারবারই তাই। যার জন্য টরাসটাকে মুক্ত করতে দেননি বুদ্ধবাবুর অনেক কিছু প্রকাশ হয়ে যাবে বলে। তাকে তো একটা ধর্মীয়, মানে ধর্মীয় না, তাকে একটা মহান চরিত্র হিসেবে আমরা তুলে ধরি। তার সেই ডেমোক্রেসিটা নেই, সিপিএম এর কারোর মধ্যেই নেই। ফালতু পার্টি, এদের পেছনে স্পেয়ার করে লাভ নেই। আমি অত্যন্ত ঘৃণা করি এদের, ছেড়ে দিন।
চলে আসি দ্বিতীয় পার্টে। আজকে সকালবেলা আনন্দবাজারই পড়লাম যে কি বলছে ডাক্তারদের মুখপাত্র, ওই সে নাকি খুব ভালো ছাত্র দেবাশিস। দেবাশিস বলছে যে সেটিং রয়েছে সিবিআই এর সঙ্গে এবং সেটিং এর জন্য আর কেউ ধরা পড়ছে না, কোট আনকোট। দেবাশিসের এক্ষুনি উচিত যে দেবাশিসের বিরুদ্ধে এফআইআর করা, এবং দেবাশিসকে এফআইআর করার আগে তিনি যেহেতু সেটিং কথাটি বলেছে, কার বিরুদ্ধে কার সঙ্গে কার সেটিং রয়েছে আপনাদের দর্শক আরেকবার মনে করিয়ে দিই, সেটিং বলে কোনো বস্তু নেই। সুপ্রিম কোর্টের আদেশে, সুপ্রিম কোর্টের আদেশে সিবিআই তদন্ত করছে, তার মানে সিবিআই এর সঙ্গে সেটিং রয়েছে সুপ্রিম কোর্টের। তার মানে সিবিআই এবং সুপ্রিম কোর্ট ইচ্ছাকৃতভাবে ওই একজন সঞ্জয় রায়কে ধরেছে আর কাউকে ধরছে না। মানে বাবা জমিদারি নাকি রে তোর দেবাশিস, যে তুই বলবি যে আর বাকিদের একে ওকে তাকে ধরা হচ্ছে না, তো তোর কথাতে কিছু আসে যায়? তুই ডাক্তার, তোকে ধরে ইমিডিয়েটলি জেলের হাজতে ঢোকানো উচিত। বজ্জাতের গুরু ঠাকুর, তোর সাহস হয় কি করে এত বড় কথা বলে? কার সেটিং? তুই তোর মুখে দাঁত ফোটেনি যখন তখন থেকে রাজনীতি করি, তোর জন্মের আগে থেকে। তুই বললি কি করে রে শান্তির ছেলে যে সেটিং রয়েছে? কার সেটিং রয়েছে? মমতা ব্যানার্জির সেটিং রয়েছে যাদের সঙ্গে, সিবিআই এর সঙ্গে। তুই প্রমাণ দিতে পারবি? একে এক্ষুনি অবিলম্বে অ্যারেস্ট করা হোক, আমি দাবি করছি। যে কোনো কেউ হোক, সৎ বুদ্ধি সম্পন্ন। দেবাশিসের বক্তব্য, আনন্দবাজার কাটেজ ফুটেজ এবং তার ভিডিওটা নিয়ে দেবাশিসকে এক্ষুনি অ্যারেস্ট করা হোক। যেভাবে সঞ্জীব ঘোষের ডাক্তারি সার্টিফিকেট কেড়ে নেওয়া হয়েছে, তারও ডাক্তারি সার্টিফিকেট কেড়ে নেওয়া হোক। তারা পেয়েছে নাকি, তাদের বাবার জমিদারি নাকি পশ্চিমবঙ্গটা। এবার কিন্তু আমি মমতা দিয়ে আপনাকে অনুরোধ করছি, যাই হোক আর তাই হোক, গতবারে আপনি চেপে গিয়েছিলেন, ভোট হয়ে গেছে, প্রমাণ পাওয়া হয়ে গেছে। এরা বেশি বেয়াদবি করলে ডান্ডাগুলো যেন পুলিশের এবার ওঠে। পুলিশ শুধু মার খাবার জন্য নেই পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তারা এক রাতে ধরে তার ফাঁসির অর্ডার হয়ে গেছে দুটো জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের, সিআইডি। সুতরাং এদের এই বেয়াদবি আমাদের কেন সহ্য করতে হবে? কেন কোন অদপাদিত অবস্থা যে 25শে ডিসেম্বর আমরা কোনো কিছু না করে এদের এই তাণ্ডব দেখবো? কোনো অনুষ্ঠান হলে এদের পাবলিসিটি শুরু হয়। এবং আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি দায়িত্ব নেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় ভদ্রতা দেখাবেন না দিদি। আপনি আমাদের প্রাণের মানুষ, কিন্তু এই বজ্জাত লোকগুলোকে আমরা সহ্য করতে পারছি না। রাতের পর রাত আমরা এই অনুষ্ঠান করে এদের মুখোশ খুলে দিতে চাই, কিন্তু আপনি ব্যবস্থা নিন। এরা যদি কোন রকম হুজুগে পানা করে, হুজ্জুদি করে, চিকিৎসা না করে, সব কটার ডিগ্রি কেটে নেওয়া হোক এবং এগুলোকে জেলে হাজতে পড়া হোক। মমতা দিয়ে আপনার কাছে বিনীত অনুরোধ করছি, কারণ এরা কিন্তু ভবিষ্যতের বিষ। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে নকশাল আন্দোলন কিন্তু এইভাবেই শুরু হয়েছিল। একটা বিষাক্ত জিনিস কিন্তু ঢুকছে মমতা দি। এগুলোকে কোন রকম ভাবে রিয়াত করবেন না। এই সিনেমা আর্টিস্ট গুলোকে ধরে রাখুন, এই স্বস্তিকা ফস্তিকা এগুলোকে ভিড়তে দেবেন না। দরকার হলে, আমি তো বলছি ডেমোক্রেসি, আমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকতাম, আমি স্ট্রেট অর্ডার করতাম প্রডিউসার ডাইরেক্টরদের স্বস্তিকা ফস্তিকাকে সিনেমায় না চলবে না, কিংবা গিয়ে হুজ্জুতি করতাম যাতে করে তাদের সিনেমা না চলে। এরা নোংরামি করবে, এরা সেক্স ছড়াবে, সেক্স স্ক্যান্ডালের ছবিপত্রকে তারা সাপোর্ট করবে, আর এরা গিয়ে আন্দোলন করবে যে কি নির্যাতিতার একটা সলিউশন তারা বার করেছে। কোন ইচ্ছা যে নির্যাতিতা নিয়ে এটা নিজেদের পাবলিসিটি করছে। এবং মমতা দিয়ে আপনার কাছে আমি দাবি করছি, এবং সিবিআই ইডির কাছেও দাবি করছি, যে তারা তো তদন্ত করছে যে টাকা পয়সা কি হয়েছে। এরা যে কয়েক কোটি টাকা বাজার থেকে তুলেছে তার হিসাব কিতাব দেখা হোক। আবার যে এরা ফার্দার এই যে বসছে টাকা তোলার জন্য বসছে, তারা টাকা তোলার জন্য বসছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। তাদের কাছে আবার খাবার আসবে, টাকা আসবে, এই টাকার হিসাব কিন্তু আমরা চাই। চিট ফান্ডের আমলে আমরা দেখেছি কোটি কোটি টাকা 2 নম্বরই। এখন ডাক্তারদের এই মানে স্বেচ্ছাচারিতা এবং তাদের শান্তির বাণী, শান্তির ছেলেদের এই জিনিস কিন্তু আমরা টলারেট করবো না। একটা লিমিট থাকে। আমরা ইন্টেলেকচুয়াল ক্লাস নই, আমরা আম জনতা। এরা বসেছে, আবার এরা ধর্নায় বসছে টাকা তোলার জন্য, এবং আবার এরা বসছে নার্সিংহোম গুলোকে উজ্জীবিত করার জন্য। জানেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার একটা চোখ অপারেশন হয়েছিল, সেটা বিনা পয়সা করে দিয়েছিল। আমার বা চোখটা যখন নষ্ট হয়ে গেল, 48,000 টাকা দিয়ে আমাকে একটা নার্সিংহোম থেকে অপারেট করতে হয়েছে। 48,000 টাকা আমি পাবো কোথায়? আমি গরিব মানুষ। দেখছেন তো, খাটে বসে বসে অনুষ্ঠান করছি। আমি একটা স্টুডিও বানাবার মতন ক্ষমতা আমার নেই। আপনাদের কাছে আমি বিচার চাইছি যে এদের এই নষ্টামি, এই রাত দখলের বজ্জাতি অনেক হয়েছে, এবং পাড়ায় পাড়ায়, এই আমার দমদম পার্কের পাড়ার মতন এই বজ্জাত গুলোকে এবার বেধড়ক ব্যবস্থা না হোক, কাউন্সিলর
এবং নেতাদের কাছে বলছি, এনাফ, এদেরকে স্পেস যেন না দেওয়া হয়। তার হয়তো এই বৃদ্ধ বয়সে আমি কিন্তু ডান্ডা নিয়ে পথে নামবো। ইটস মাই প্রমিস। আমার এই কথাটার জন্য যদি আমাকে গ্রেপ্তার করতে হয়, আই এম রেডি টু গো। দ্যাটস অল। গুড ডে, ভালো থাকুন সারাদিন। আধ্যাত্মিক ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়, এখানে গীতার জ্ঞানের দ্বারা আত্মার পড়াই পড়ানো হয় এবং রাজযোগ শেখানো হয়। নিরাকার শিব পরমপিতা পরমাত্মা সাকারে এসে গেছেন 1936 সালে বিশ্ব পরিবর্তনে 100 বছরের জন্য। নতুন সত্যযুগের স্থাপনা এবং পুরনো কলিযুগ বিনাশ হতে চলেছে। আপনারা সবাই এই জ্ঞান গ্রহণ করুন সম্পূর্ণ বিনামূল্যে। যোগাযোগ করুন 9007162175 এই নাম্বার।